ওখানে মাহমুদুর ভাই থাকতো, সোজা করে ফেলতো। পিনাকি থাকতো, সোজা করে ফেলতো। ইলিয়াস থাকতো, সোজা করে ফেলতো। তাদের ভাষা ছিল এরকম, স্বাধীনতার জনক বঙ্গবন্ধু, এই জায়গায় আসতে হবে, আমি এই জায়গায় আসি নাই। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, আমি হলি কোরআন থাকলে আমি শপথ করে বলতাম, হলি কোরআন, এই যে হলি কোরআন, আমার ধর্ম, আমার কসম, আমার হজ ধর্ম সব কসম করে বলতে। আমি বন্দি অবস্থায়, চোখ বাঁধা, হাত বাঁধা অবস্থায় আমি বলছি শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা দেন নাই। আমার দেশের একটাই বড় সমস্যা, রাজনীতিবিদ। আমার দেশে ভালো রাজনীতিবিদ থাকলে দেশের কোনো সমস্যাই থাকতো না, নাই। আমরা সংস্কারটা ঠিকমতো করতে পারিনি, তাই সমস্যাটা হয়েছে। ডক্টর ইউনূস প্রথমেই ভুল করছেন। আমি তো বলি ডক্টর ইউনূস উচিত ছিল কারা বিপ্লব করছেন তাদের সাথে কথা বলেন। ছাত্রদের গার্জিয়ান হলো গিয়ে আপনি মনে করেন টিচার, আইনবিদ, তারা জানে সমাজের অবক্ষয় কোথায়, দেন সাংবাদিক, এই 4 শ্রেণীর লোকের সাথে কথা বলতেন। বিভাগীয় শহরগুলিতে, শহরে, চিন্ময়ী সেতুতে, তাহলে কী কী জিনিস সংস্কার করা দরকার আপনি বুঝতে পারতেন। ভাই এটা কোনো সংস্কারের জিনিস কিছুই না, 3 দিনের ব্যাপার। গণভোট সম্ভব, আমার দরকার না ঐক্যমত কমিশন ছিঁড়ে ফেললেন। আমার দেশের এই জিনিস সমাধান করা দরকার, এটা লাখে পিন করে ছেড়ে দেন গণভোট। আপনি কেন কথা বলতে গেছেন রাজনীতিবিদদের সাথে? গত 15 বছর তো তারা কোনো প্রতিনিধিত্ব করে নাই, তাহলে কেন গেছেন আপনি? 12 বছর কেউ কোনো জমিতে থাকলে মালিকানা হয়ে যায়। আমি জানি না সত্য না মিথ্যা। 15 বছর যারা প্রতিনিধিত্ব করে নাই তাদের সাথে কথা বলতে গেছেন ডক্টর ইউনূস, উচিত হয় নাই। উচিত ছিল তাদের সাথে কথা বলে যারা বিপ্লব করছে। কোনো রাজনীতিবিদ বা তার ছেলে মেয়ে বিপ্লবে ছিল না, তাইলে দেখেন এই ভুলটা করছে চরম ভুল। আমি এখনও মনে করি দেশটা আমাদের দেশের কল্যাণের জন্য এমন কিছু করা উচিত যেটা কেউ যেন ফ্যাসিস্ট না হয়। বিচার বিভাগের মতো থাকবে, পুলিশের মতো থাকবে, সেনাবাহিনী জায়গায় থাকবে। সম্ভব, সবই সম্ভব। আমি দ্বিতীয় দফায় গুম হওয়ার ব্যাপারটা প্রথম দফা বুঝতেই পারি না কী করে সেনাবাহিনীর সম্ভব। দ্বিতীয় দফায় আমি গুম হবো, আমি সতর্ক ছিলাম, আমার কাছে অস্ত্র ছিল, আমার এখানেই হয়েছে। আমি হ্যান্ডস আপ করাইছি, বাট কন্টেন করতে পারিনি 10 মিনিটের মতো। ওরা এতটা গরম হয়ে গেছে, আমার একটা কেয়ারটেকারকেও ধরে নিয়েছে, আমাকেও ধরে নিয়েছে, পুরো এলাকা হাও মাও কাউ ডেকে গেছিলো। আমাকে কিন্তু গুম করতে চায় না, আমাকে গুম করে মেরে ফেলার কথা। এটা বেসিক্যালি পুলিশ র্যাব মিলে এগুলি করে, বেসিক্যালি র্যাব। 2টা মাইক্রো আমি দেখছি, আমার মিসেস পরবর্তীতে বলছেন 4টা মাইক্রো ছিল। তো বিচার প্রক্রিয়াও মোটামুটি রেডি, মারুজ্জামান, আমার আইনজীবী, সবগুলি বিচার হবে। কথা হলো আমাদের এই সহজ সরল চিন্তা চেতনা, সিনিয়রদেরকে আমরা মানি শুনি, এই সরলতার সুযোগটা নিয়ে আওয়ামী লীগ আমাদেরকে শেষ করে দিতে সেনাবাহিনীটাকে বন্দি অবস্থায়। যেন আজমি, ওনাকে আমি দেখছি, বাকিটা আলাদা দেখছি, মারুজ্জামান, ইকবাল চৌধুরী বাথরুম ইস্যুতে, ওই বাথরুম আমি ছিলাম সবচেয়ে খারাপ ছেলে, আয়নাঘরে সবচেয়ে খারাপ সেল যেটা বলে, ওই সেলটাতে আমি ছিলাম। ওই একটা কমপ্লেক্স আছে, নতুন কমপ্লেক্স, এটা খুব বাজে। আর ছিলাম আমি সবচেয়ে খারাপ রুম, সেইটা বড় বড় 2টা এক্সস্ট ফ্যান, ওইখানে আমাকে যেহেতু আমাকে মারার পরিকল্পনা ছিল, মারতে পারে নাই, যদি ওখানে মরে যাই, ওখানে অনেক লোকই মারা গেছে এবং বাঁচার কথা না। প্রচণ্ড গরম, মশা নাই, মশারি নাই, অসংখ্য মশা, ছারপোকা, মানে একটা মানুষ ওখানে থাকতে পারে না। আমরা তো ভাই একটু মনে করেন ভালো থেকে অভ্যস্ত। এই অবস্থায় একটা মানুষের বাঁচার কথা না। আল্লাহ বাঁচাইছে, অশেষ শুক্রিয়া। বাট আমাদের দায়িত্ব ছিল, বেরিয়ে আসার পর আমি ওদের কথা রাখছিলাম, তাদের কমিটমেন্ট ছিল 6 মান্থের মধ্যে আমার সকল ক্ষতিপূরণ দিবে। তারা স্বীকারও করছে, আমাকে কোনো অপরাধী না, বাট ফেসে গেছি। অর্থাৎ ওই ভারতের প্ররোচনায় আমার সব কিছু ক্লিয়ার করার কথা। 6 মাসের মধ্যে আমি কাউকে কোনো কিছু জানাই নাই, একমাত্র মেজর দেলোয়ার আমার ইউনিট অফিসার, তাকে বলছিলাম এই অবস্থা। আদমি স্যারের কথা বলছিলাম, জীবিত দেখছি। এরপরে আমি অল আউট চাই, বিশ্বের যত দল আছে যতক্ষণে সবখানে বলি, শেখ হাসিনার কাছে যাই আমার সম্বন্ধে বলবে, দিয়ে দেওয়া উচিত। মানে এমন এক পর্যায়ে শেখ হাসিনা চলে গেছেন যেখানে সেনাপ্রধান জেনারেল যে কথা বলবেন সেই স্কোপ নাই। নাহলে আদি জানেন আমি ভালো মানুষ, ঝামেলার মধ্যে নাই, সব ফিরদিনও জানে, বা তাদের হ্যাডম নাই, তাদের যে ক্ষমতা বা এটা এমনভাবে নিজেকে বিক্রি করছেন আওয়ামী লীগের কাছে, যারা সত্য কথা বলবেন তা পারেন নাই। আলটিমেটলি তার পদ হচ্ছে আজকে আর্মির এই অবক্ষয়ের জন্য এই জেনারেলরা দায়ী, তার দায়িত্ব পালন করেন নাই।
আমি বের হলাম 22শে ফেব্রুয়ারি 2020 সাল। আমাকে রাতেরবেলা নামাই দেওয়া হয়। বের হওয়ার প্রায় 10 দিন আগে থেকে আমার সাথে নেগোসিয়েশন কথাবার্তা হচ্ছিল। তাদের ভাষা ছিল এরকম, স্বাধীনতার জনক বঙ্গবন্ধু, এই জায়গায় আসতে হবে, আমি এই জায়গায় আসি নাই। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, আমি হলি কোরআন থাকলে আমি শপথ করে বলতাম, হ্যাঁ হলি কোরআন, এই যে হলি কোরআন আমার ধর্ম, আমার কসম, আমার হজ ধর্ম সব কসম করে বলতে। আমি বন্দি অবস্থায়, চোখ বাঁধা হাত বাঁধা অবস্থায় আমি বলছি শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা দেন নাই। জেনারেল মতিন, ওনার বক্তব্য আমি শুনছি জেনারেল মতিনের, উনি বলছেন 22শে মার্চ আমি গেছিলাম 71 সালে বঙ্গবন্ধুর কাছে। ওনাকে জিজ্ঞেস করছিলাম, নেতা আমি কী করব, আমি আর্টিলারি ক্যাপ্টেন, ঢাকা শহরে বাংলাদেশে আছে বেঙ্গল রেজিমেন্ট, আমার ইউনিট করাচি, আমি কি করব, দেশের অবস্থা ভালো না। উনি শেখ মুজিবুর রহমান তখন বলেন ওনাকে, কারো কথা শুনবে না, টিকিট কেটে সরাসরি করাচি চলে যাও, আমি তোমাদের ওয়েলফেয়ার দেখব। জাস্ট এইটা একদম টোটো কথা। এখন বলেন উনি কোথায় কবে ঘোষণা দিলেন? একটা বোকা যদি বিশ্বাস করে জোর করে উনি ঘোষণা দিয়েছেন, দেন সরি, ইতিহাসে কলঙ্কিত অধ্যায়দের নাম থাকা উচিত ভাই, আমাদের নৈতিক দায়িত্ব। এখনও তো হলো না। হ্যাঁ হয় নাই, মেরুদণ্ড নাই সোজা। ডক্টর ইউনূস লোকে বিদেশি এনজিও, দেশটাকে ভালোবাসলে ওই জায়গায় থাকা উচিত ছিল কাদের? ওখানে মাহমুদুর ভাই থাকতো, সোজা করে ফেলতো। পিনাকি থাকতো, সোজা করে ফেলতো। ইলিয়াস থাকতো, সোজা করে ফেলতো। আমি থাকতাম, হাসান হাসি থাকতো, একদম রাইটটা সত্য জিনিস নিয়ে আসতাম। আমি নিয়ে আসতাম স্বাধীনতা পূর্বে বিহারিদের মারছে কে? এটা কি ম্যান্ডেট ছিল বিহারি মারা? এটা মুসলমান না, এই দেশের পাকিস্তানের নাগরিক ছিল না? বলে লজ্জা। আরও অসংখ্য জিনিস যা ঘটছে স্বাধীনতার পূর্বে, পরেও হয়েছে। ইভেন আপনি মনে করেন যে লোকটা আমার জন্য জীবন দিল, দেশের জন্য জীবন দিল, সেই লোকটার নাম আমি জানি না। আপনি 30 লাখ বলে হাওয়া করে দিলেন, আপনি 3 লাখ কেন 1 লাখ খুঁজে পাবেন না ভাই, সব মিলে। শহীদের নামগুলো আসা কই বলেন? আপনি সেনাবাহিনী 1000 মরে নাই, বলেন হয় না? ওই যে আমাদের তথাকথিত শেখ মুজিবুর রহমান যা বলছেন চেঞ্জ করা যাবে না, হাইকোর্টে আদেশ দিয়া সেটাকে রক্ষা করা হয়েছে। এখন তো উচিত, আমি সবসময় বলি এটা নৈতিক দায়িত্ব আমাদের। এটাকে খুব বেশি টাকাও লাগে না আসলে, প্রতিটা বিভাগে ইনশাল্লাহ হবে, ইনশাল্লাহ হবে। সবার হাতে সংরক্ষণ করা আছে। আমি মনে করি গোবিন্দ পরমাণবিক ওই ভদ্রলোক, ওনাকে দিয়ে করান, নিরপেক্ষ হবে। জামাত ইসলামী করলে তো বিপদ। উনি করে দেখ কতজন মারা গেছে, এই শুদ্ধ সন্তানদেরকে আমরা জানতে চাই, দেখতে চাই। ওদের পরিবার, ওরা পরিবার গর্ববোধ করবে আমার বাবা যুদ্ধ করছে, মারা গেছে। আপনি দেখেন কুমিল্লায় ওয়ার সিমেন্ট্রি আছে, সেকেন্ড রোড, সেটাই তো ওয়ার সিমেন্ট্রি, অ্যাজ ওয়েল এজ আপনি যে চিটাগাং ওয়ার সিমেন্ট্রি। 47 সাল মানে দ্বিতীয় মহাযুদ্ধে মারা গেছে ব্রিটিশ, হ্যাঁ মার্বেল পাথর দিয়ে মোজাইক করে। আমাদের এই দুরবস্থা, কারণ ওই আমরা মিথ্যাচার, রাজাকারের নাম নেয়, মিথ্যাচার। তারপর দেখেন যে বিচারটা হইলো অন্যায়ভাবে, জামাতের লোকদেরকে জোর করে করা হয়েছে। আল্লাহর বিচার দেখেন, এখন আরেকটাও চাইছে এটি বিচার।